ঘটনার নজর একটু হ্যাঁ নাম না বললে কি করে বুঝবো? ঘটনা গাইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটি ঘটনা গিয়ে শোনাবো। আল্লাহ নবী দুজারের বাদশা তিনি যখন মিরাজে গিয়েছিলেন, আমরা শুনেছি আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন 50 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক দিয়েছিল উম্মতে মুহাম্মাদির জন্য। সেই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে কমিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিলেন। আমরা এই ঘটনা সবাই শুনেছি, কিন্তু আল্লাহ নবী যখন মিরাজ থেকে ঘুরে এসে মানুষের কাছে যখন এই ঘটনা বলেছিলেন যে আজ রাতে আমি জান্নাত জাহান্নাম দেখেছি, মসজিদুল আকসাতে গিয়ে ইমাম হয়েছি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি, সেখান থেকে বোরাক নামক জীবের পিঠে চড়ে আমি আসমান পথে গমন করেছি। মিরাজ কথার অর্থ হলো ঊর্ধ্বে গমন। ঊর্ধ্বে গমন করেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে এসেছি। একটা রাতের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা সম্পন্ন হয়েছে দুনিয়ার মানুষের জন্য। এখন এই ঘটনা যখন মানুষের কাছে এসে বললেন আল্লাহ নবী দোজানের বাদশা, তখন এক এক মানুষ যারা আল্লাহ নবীকে বিশ্বাস করত তারা খালিস নিয়তে মেনে নিয়েছিল, আর যারা বিশ্বাস করত না অর্থাৎ কাফের যারা ছিলেন তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কথা উদয় হতে লাগলো। আবু জাহেল মনে মনে করলো একটা ভালো খোরাক পেয়েছি মুসলমানদের ক্ষতি করার জন্য, যে মোহাম্মদ যা বলতো এতদিন মোটামুটি মানুষ কোনো মতে বিশ্বাস করত, আর কিছু মানুষ করতো না, কিন্তু এই যে কথা বলছে আর কেউ বিশ্বাস করবে না। আবু জাহেল কি করলো, সংবাদ নিয়ে প্রথমে গেল কোথায়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আবু বকর শোনো, তোমার বন্ধু যাকে তুমি নবী বলে মনে করো সে আজকে এত বড় একটা মিথ্যে কথা বলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। বলে কেন, কি হয়েছে? আবু বকর সিদ্দিক প্রচন্ড রেগে গেলেন। তখন তিনি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার ভাই আবু বকর, তুমি তো রাগ করো না, এত রেগে গেলে কেন? বলে সবসময় রাগ নবীর ব্যাপারে বেয়াদবি, রাগ করবে না, কি হয়েছে তুমি কি বলতে চাইছো বলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু জাহেল বলল, তোমার বন্ধু বলছে আজকে সে নাকি এক রাতের মধ্যে আসমান গমন করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আবু বকর সিদ্দিক বললেন, এটা কি আমার নবী বলেছে, তুমি নিজে কানে শুনেছো? বলে হ্যাঁ আমি নিজে কানে শুনেছি, মুহাম্মদ এ কথা বলেছে। তখন তিনি বললেন, যদি আমার বন্ধু আমার নবী যদি এ কথা বলে থাকে বারহাক সত্য কথা, আমি এটা মেনে নিলাম। এই সত্যটা এক কথায় মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন না? আর আবু জাহেল মেনে না নেওয়ার জন্য কোথায় চলে গেল, একদম জাহান্নামের পদদেশে। একজন মেনে নিয়ে কোথায় উঠে গেল, আর একজন না মেনে কোথায় নেমে গেল। এই ঘটনার মধ্যে আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো 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 নূরে নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে ধরায়, নূরে নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে ধরায়, নূরে নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে ধরায়, হয়নি কো বিনা দেখিয়ে গেছে ধরায়, নূরে নবীজি মুঝে যা দেখিয়ে গেছে ধরায়। একজন ইহুদি সে চিন্তা করছে যে মোহাম্মদ বলছে সে এক রাতে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে, কিন্তু হাকিকাতে একটা জায়গা থেকে অপর যাওয়ায় অর্থাৎ মক্কা থেকে মদিনায় এক রাতে যাওয়া সম্ভব নয়। সে কি করে কথা বলতে পারে? সেই ইহুদি মনে মনে চিন্তা করছে, আর কি বলছে কবি লিখছেন শুনুন। বোরা জোড়ে নবিয়া গেলেন মাওলার দরগায়, ইহুদি এক বাস করিত নবী পাকের জামানায়, মিরাজের ঘটনা ইহুদি শুনিল, মিরাজের ঘটনা ইহুদি শুনিল, বলে মিরাজ কি করে গেল বাবা, বলে মিরাজ কি করে গেল বাবা, আসমানের কোথায় করে যা পেল, নূরে নবীজি মুঝে যা
দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায় আর সাত আকাশে গেল মুহাম্মদ পাগলামি আর কিছু না ইহুদি ভাবছে এখান থেকে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না মুহাম্মদ কি করে সাত আকাশে গেল বলেছেন শুনুন একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায় সাত আকাশে গেল মুহাম্মদ পাগলামি আর কিছু না এত কিছু ভেবে গোতে মাছ কিনে ঘরে ফিরে এত কিছু ভেবে গোতে মাছ কিনে ঘরে ফিরে মাছের ছোলা ওই বুকে দিয়ে এসে গোসল করিতে নদী যায় নূর নবীজি মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় ইহুদি ব্যক্তি বাজারে গেলেন বাজার থেকে মাছ কিনে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে বউকে মাছটা দিয়ে বলছে রমণী তুমি মাছটা কোটো আমি একটু গোসল করে আসি কোথায় না নদী থেকে ডুব মেরে আসি এখন সেই যুবক যখন নদীতে ডুব মারতে গেল ডুব যেই না নদীতে ডুব মেরে যখন ডুব মেরে উপরে উঠেছে তখন তার কি পরিবর্তন ঘটলো কবি লিখছেন শুনুন নদীতে নেমে ডুব দিয়ে এসে উঠে যখন কিনারায় আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা ডুব মেরেছিল কি পুরুষ যখন উঠেছে মহিলা হয়ে গেল সে তখন চিন্তা করলো যাব বাবা কি হলো সে চিন্তায় পড়ে গেল আমি ডুব মারলাম পুরুষ আর ডুব মেরে উঠে মহিলা হয়ে গেলাম তা এখন যা হবার তো হয়েছে সে কি আবার ভয়তে ডুব মারবে সে ভয়তে উঠে গেছে এখন উঠে যখন গেছে ওই পথে একটা ধনী ব্যক্তির ছেলে যাচ্ছিল সে সেই রমণীকে দেখতে পেল কি ঘটছে কবি লিখছেন শুনুন নদীতে নেমে ডুব দিয়ে এসে উঠে যখন কিনারায় আল্লাহর কি কুদরত দেখো পুরুষ ছিল মহিলা আর ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল ঘুরতে এত রোশি মহিলা একলা এত রোশি মহিলা একলা তুলে নিয়ে সে চলে যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় সে তাকে তুলে নিয়ে বাড়ি গেল গিয়ে তার সঙ্গে বিয়ে করলেন 5 বছর সংসার হলো 5টা সন্তান আল্লাহ পাক দান করলেন কার গর্ভে থেকে একটা যুবকের গর্ভে থেকে 5টা সন্তান হয়ে গেল আবার কোনো একদিন সে সেই নদীতে 6 বছরে একটা দিন কোনো একদিন নদীতে আবার গোসল করতে আসলেন কারণ আল্লাহ পাক তাকে তো বোঝাবে ব্যাপারটা যে অস্বীকার করেছিল নবীর মিরাজকে আল্লাহ পাক তাকে প্রমাণ দেবেন কিভাবে দিচ্ছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে নদীতে নেমে ডুব দিল পুরুষ
গেল পুনরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় আবার যখন ডুব মেরে উঠেছে আবার সেই পূর্বে যে পুরুষ ছিল সেই পূর্বের পুরুষ হয়ে গেছে আচ্ছা বলেন তো তার সংসার কোথায় গেল পাঁচটা সংসার সন্তান কোথায় গেল তার যে স্বামী ছিল নতুন স্বামী সে কোথায় গেল সে তখন আর কাউকে খুঁজে পেল না এখন সে যখন ডুব মেরেছিল প্রথমবারে ধরুন 12টার সময় ডুব মেরেছে আর ডুব মেরে পাড়ে উঠতে কতক্ষণ সময় লাগে জোর 1 মিনিট হ্যাঁ এর বেশি লাগতে পারে সে তো তখন ডুব মেরে যখন পুরুষ থেকে মহিলা যে লাফিয়ে উঠেছে অত সময় লাগেনি তো যাই হোক এখন 12টার সময় ডুব মেরেছে ধরুন 12টা 1 উপরে উঠেছে এখন যখন সে আবার 5 বছর সংসার করার পরে আবার যখন ডুব মেরে উঠলেন তখন আবার যখন সে ওই ডুব মেরে আবার সেই পূর্বের পুরুষ হলেন তখন সে যখন ডুব মেরে উঠছে তখন দেখছে সেই টাইমে উঠেছে যে টাইমে সে ডুব মেরে মেয়ে হয়েছিল সেই টাইমে আবার পুরুষ হয়েছে এখন সে চিন্তা করছে হায় রে আমি যে 5 বছর সংসার করলাম একটা পুরুষের সঙ্গে আমার 5টা সন্তান হলো আমি আবার ডুব মারার পরে সেই যুবক হয়ে গেলাম যাই দেখি বাড়িতে গিয়ে দেখি বাড়ির ঘটনা কি ঘটেছে বাড়ি গিয়ে দেখছে বউ এখনো বটিতে বসে আছে মাছ কোটা হয়নি মাছ এখনো কোটা হয়নি এখন সে বাড়িতে গিয়ে কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছেন শুনুন কোথায় গেল স্বামীর সংসার কি ঘটনা ঘটে গেল আর তাড়াতাড়ি সে ফিরল বাড়ি যেটা তার আগে ঘর ছিল বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে আছে বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে তখন অবাক হয়ে সে বলে ওরে বউ একটা মাছ কুটিতে 5 বছর যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায় সে বাড়িতে গিয়ে বউকে ধমক দিচ্ছে একটা মাছ করতে 5 বছর সময় লেগে গেল বউ চিন্তা করছে কি মাথা খারাপ হয়ে গেল বউ বলছে নেশা টেশা করে এসছো নাকি এই তো মাছ দিয়ে কি যেতে পারলে না 5 বছর হয়ে গেল আচ্ছা একটা জিনিস ভেবে দেখেন একটা স্বামীর যখন কিছু হয় মনের যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা যাই হোক সবচেয়ে আগে বুঝতে পারে তার মা আর তার স্বামী এই স্ত্রী তার পারে না ছোটবেলায় যখন মায়ের সঙ্গে অধপতনের সম্পর্ক ছিল মা আগে বুঝতে পারতো এখন মা সেই 5 দাবায় থাকে তো দেখা হয় না সেই কোন এক সপ্তাহে 1-8 বার হয়তো দেখা হয় মায়ের সঙ্গে তা মা আর কি করে জানবে মা বেচারা পড়ে ঠান্ডায় কাতরাচ্ছে বেটার খবর কি রাখবে এখন বউ হচ্ছে এমন একজন পার্সন সে সব কিছু জানতে পারে সেই বউ জানতে পারলো না যে তার স্বামীর থেকে 5টা বছর চলে গেছে স্বামী সে মেয়ে হয়েছিল অন্যের বিবি হয়েছিল অন্যের সন্তানের মা হয়েছিল 5টা সন্তান তার ছিল তার বউ কিছু জানে না এখন বাড়িতে গিয়েছে যখন বউ একথা জিজ্ঞাসা করছে বউ বলছে এই তো মাস দিয়ে গেলে 5 বছর কি করে হলো তখন সে চিন্তা করছে হায় রে আমার মতো একটা অপদার্থ মানুষের সঙ্গে যদি আল্লাহ পাক এই ঘটনা ঘটাতে পারে মুহাম্মাদের মিরাজকে আমি অস্বীকার করেছিলাম আমি মুহাম্মাদের মিরাজকে অস্বীকার করেছিলাম যে কি করে এক রাতে সে মক্কা থেকে মদিনায় গেল সেখান থেকে মসজিদে আকসায় গেল আকসায় ইমাম হয়ে নামাজ পড়ালেন আচ্ছা নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় তো লাগে নাকি হ্যাঁ আমাদের 2 মিনিটে হয়ে যায় কিন্তু যারা আল্লাহর নবীর কি 2 মিনিটে হতো তাহলে তানারা 2 রাকাত নামাজ পড়ালেন ফের সেখান থেকে আসমান পথে গমন করলেন আল্লাহর সঙ্গে দেখা করলেন জান্নাত জাহান্নাম এত কিছু তামজাম করেও সে কি করে এট এ মিন টাইম এত সেকেন্ডের মধ্যে সে ঘুরে আসতে পারে যদি আমি এটা চিন্তা করছিলাম বললে আল্লাহ পাক আমাকে এই প্রমাণ দেওয়ার জন্য আমার সঙ্গে যদি এটা করতে পারে আমার বউ জানলো না কি করে আমার লাইফ থেকে 5 বছর চলে গেল তাহলে অবশ্যই মুহাম্মদ যে মিরাজে গিয়েছিল এটা সত্য ঘটনা সে বুঝতে পারলো যে বুঝতে যখন পারলো তখন সে কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনিলো আর কি মুজিজা আমার নবী নামেতে ভরা ছিল বলে জাহাঙ্গীর ওই নামে যে মন কুনিলে দরদ পড়ে বলে জাহাঙ্গীর ওই নামে
দরুদ পড়ে জাহান্নামেরই আগুন দেখো না তার উপরে গাদাম হয়ে যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় ইनको ঘুমাবে না ইनको ঘুমাবে না অন্য আর কারো দ্বারায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়